মাথায় রাখবে, প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডিস্টার WB ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলির 100% কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথম আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যাই হোক, ফিরে আসছি ভিডিওটির মূল টপিকে এবং দেখিয়ে দিচ্ছি কি রয়েছে বিস্তারিত তথ্য। তো এই হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশনটি। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা মেজরের যে সিরিজটা, মেজরের যে 3টে পেপার, তার সাজেশন কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করলাম। মেজর 6 ছিল, মেজর 7 ছিল, আর আজকে আমরা মেজর 8 সম্পর্কে আলোচনা করছি। এই আগের দুটো ভিডিও যে আমরা আলোচনা করেছি তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের সুবিধার্থে জানিয়ে রেখে, প্রত্যেকটা প্রশ্ন ইংলিশে আছে, আবার বাংলাতেও আছে। সেই সঙ্গে এখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদের পেইড নোটসে রাখা আছে, যার প্রাইস 850 টাকা, যেখানে এই 3টে পেপারই কভার করা আছে। মেজর 6, মেজর 7, মেজর 8, মানে মাত্র 850 টাকায় 3টে পেপারের 100% কমনযোগ্য নোটপত্র তোমরা পেয়ে যাচ্ছ। যাদের সাজেশন প্রয়োজন, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। মেজর 8-এর যতগুলো অধ্যায় রয়েছে, প্রত্যেকটা অধ্যায় থেকে বাছাই করে আমরা প্রশ্নাবলী আলোচনা করব। প্রথম অধ্যায়, যেখান থেকে প্রথমে আমরা 6 নম্বরের প্রশ্নকে দেখে নেব। আন্তর্জাতিক সংস্থা, ধারণা ও তাৎপর্য। প্রত্যেকটা প্রশ্ন দুটো ভাষায় থাকবে, এখানে ইংলিশ ভার্সনটা রয়েছে, যার যেটা পছন্দ সেটা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক সংস্থার ঐতিহাসিক বিকাশ সংক্ষেপে আলোচনা করো। গ্লোবাল গভর্নেন্স এর ধারণা ও বৈশিষ্ট্য। এই 3টে প্রশ্ন 6 মার্কের জন্য পড়ো। এই অধ্যায় থেকে যে 6 মার্কে যদি প্রশ্ন আসে, এখান থেকে 100% তোমরা কমন পাবে। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। 10 মার্কের শুধুমাত্র দুটো প্রশ্ন রাখা আছে, আন্তর্জাতিক সংস্থার গুরুত্ব এবং আধুনিক বিশ্ব রাজনীতিতে এদের ভূমিকা। গ্লোবাল গভর্নেন্স এর স্বরূপ, প্রয়োজনীয়তা ও বর্তমান প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করো। এই কয়েকটা প্রশ্ন। ইউনিট 2 আমরা চলে আসবো। ইউনিট 2-তে 6 মার্কের যে কয়েকটা প্রশ্ন রাখা আছে, 3খানা প্রশ্ন রাখা আছে। গ্লোবাল গভর্নেন্স এর নন স্টেট অ্যাক্টরদের ভূমিকা আলোচনা করো। বাণিজ্য, অর্থনীতি ও আর্থিক ক্ষেত্রে গ্লোবাল গভর্নেন্স কীভাবে কাজ করে। পরবর্তী মানবাধিকার ও পরিবেশ সংরক্ষণে গ্লোবাল গভর্নেন্স এর ভূমিকা কী। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই যে প্রশ্নের সাজেশনের যে পিডিএফটা, এই পিডিএফ আমরা ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপলোড করব। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে নেবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। 10 মার্কের দুটো প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ। ইউনিট 3 যদি আসি, অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন পড়তে হবে। জাতিসংঘের মূল উদ্দেশ্য ও গঠন, জাতিসংঘের শান্তি রক্ষা ও উন্নয়নে কি ভূমিকা পালন করে। এই দুটো 6 মার্কের প্রশ্ন পড়ো, এখান থেকেই কমন পাবে, 100% গ্যারান্টি। 10 মার্কের যে দুটো প্রশ্ন পড়তে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ জাতিসংঘের জন্মের প্রেক্ষাপট ও কাঠামোগত বৈশিষ্ট্য, বিশ্বে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের ক্ষেত্রে জাতিসংঘের অবদান। প্রশ্নগুলো শীর্ষে স্টার চিহ্ন রয়েছে, সেগুলো একটু ফলো করে পড়বে। অধ্যায় 4 থেকে 3টা 6 মার্কের প্রশ্ন আছে। তার মধ্যে প্রথম, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লক্ষ্য, কার্যাবলী মোস্ট ইম্পর্টেন্ট। বিশ্ব ব্যাংকের কার্যকলাপ ও উন্নয়ন শিল্পের দেশগুলিতে এদের ভূমিকা, এবং WTO এর কার্যক্রম ও গুরুত্বপূর্ণ দিক বা নথি। এখান থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কার্যাবলী এবং লক্ষ্য। এই যে কার্যাবলীর যে দিক, এখানে একটা কার্যাবলী, এখানে একটা কার্যাবলী, এখানে একটা কার্যাবলী, এই 3টে কার্যাবলী পড়ে রাখো। এখান থেকে একটা প্রশ্ন কমন পাবে, সেটা 6 মার্কের হোক কিংবা 10 মার্কের। 10 মার্কের প্রশ্নগুলো এখানে 6 মার্কেরই টোটাল 4-5টা প্রশ্ন রয়েছে, 10 মার্কের প্রশ্নগুলো এখানে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সাজেশন। আজ অবধি আমরা মেজরের 3টে পেপারের সাজেশনকে কমপ্লিট করে ফেললাম। বাকি দুটো ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকলো। আর যাদের সম্পূর্ণ নোটপত্র প্রয়োজন, মাত্র 850 টাকা, এই নম্বরে যোগাযোগ করো, 7384041536। আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি এই পর্যন্তই।